বন্ধুরা, আজকের ভিডিওটিতে দেখতে চলেছেন একটি সত্য ঘটনা। এটি আমাদের সাবস্ক্রাইবার শুভদীপ দত্ত আমাদের কাছে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়েছেন। আপনি চাইলে আপনার ঘটনা আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের ইমেল অথবা ফেসবুক পেজে। আমাদের ইমেল এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ঘটনাটি শুরু করি। সালটা তখন 2011। আমি তখন কলকাতার একটা অফিসে নতুন চাকরি শুরু করি। কিছুদিনের মধ্যেই এই নতুন অফিসটিকে আমার ভালো লাগতে শুরু হয়, বিশেষ করে এই অফিসের মানুষগুলোকে। তারা খুবই সহায়ক প্রকৃতির। নতুন অফিসে আসার পরও কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়নি, শুধুমাত্র ওই একটি সমস্যা ছাড়া। সেটি হলো এখানে থাকার সমস্যা। কলকাতার অফিসের আশেপাশে তেমন ভালো বাসা না পাওয়ায় আমাকে আমার নিজ বাসা ঘাটাল থেকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হতো। কলকাতায় আমার তেমন কোনো আত্মীয় নেই যে আমি সেখানে থেকে অফিস করব। মাঝে মধ্যে বাড়ি থেকে অর্থাৎ ঘাটাল থেকে কলকাতায় বাইক নিয়ে চলে যেতাম এবং বাইক নিয়েই বাড়ি ফিরতাম। বাইকে বাড়ি থেকে অফিস পর্যন্ত 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো। বাইকে অফিস যেতে ও আসতে বেশ ভালোই লাগতো, বিশেষ করে যখন অফিসে মিটিং থাকতো তখন প্রায় অফিস থেকে বের হতে রাত 8টা থেকে 9টা বেজে যেত। তাই বাইক নিয়ে গেলে এই মিটিংয়ের দিনগুলোতেও বাড়ি পৌঁছে যেতে পারতাম রাত 11টা বা 12টার মধ্যে। এরকম প্রায় 5-6 দিন রাত 12টার দিকে বাসায় ফিরলাম। একদিন রাতে বাবা আমাকে বলল, কি অবস্থা তোর নতুন অফিসের? খুব ভালো, অফিসের পরিবেশও খুবই সুন্দর। আজকাল খেয়াল করছি তুই খুব রাতে বাসায় ফিরছিস, কোনো সমস্যা নাকি? না বাবা, অফিসে মিটিং থাকে তো তাই দেরি হয়ে যায়। না মানে রাত্রে রাস্তায় একা বাইকে করে আসিস তাই একটু চিন্তায় থাকি। আর কেশাপাটের রাস্তাটি, আচ্ছা বাদ দে, এখন ঘুমাতে যা, পরে সকালে ঘুম থেকে উঠে কথা হবে। বাবা কি যেন আমার কাছ থেকে লুকালেন। তিনি কেশাপাটের রাস্তা নিয়ে কি যেন বলতে যেয়ে আর বললেন না। তখন আমি বাবাকে বিদায় দিয়ে ঘুমাতে গেলাম। সেদিন ছিল বুধবার। অফিসে মিটিং ছিল আর মিটিং শেষ হতে হতে প্রায় রাত 9:30 বেজে গিয়েছিল। যথারীতি আমি মিটিংয়ের পর অফিস থেকে রাত 10টার সময় বেরোলাম বাইক নিয়ে। কলকাতার রাস্তায় তেমন ট্রাফিক না থাকায় সাঁতরাগাছি পর্যন্ত বাইক নিয়ে বেশ ভালোভাবেই এলাম। তারপর হাইওয়ে ধরে মেছোগ্রাম পর্যন্ত চলে এলাম বাইক নিয়ে। যখন মেছোগ্রামে পৌঁছালাম তখন হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটা প্রায় রাত 12টা ছুঁতে আর 15 মিনিট বাকি আছে। তারপর যথারীতি মেছোগ্রাম থেকে ঘাটালের উদ্দেশ্যে রওনা দিলাম। যখন ঠিক কেশাপাট বাস স্টপেজ ক্রস করছিলাম ঠিক তখনই যেন অনুভব করলাম আমার বাইকের পিছনে কেউ বসে আছে। হ্যালো ভিউয়ার্স, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত নিচের লাল সাবস্ক্রাইব বাটন থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসা মাত্রই আপনি তা দেখতে পান। শীতের রাত, গভীর ঠান্ডার মাঝেও আমার শরীর বেয়ে ঘাম ঝরছিল। ওইদিকে ভ্রুক্ষেপ না করে একদমে বাইক চালাতে লাগলাম। কিন্তু যখন খুকুরদহ বাস স্টপেজ ক্রস করার সময় যখন আমার চোখটা আমার বাইকের ডান দিকের আয়নায় গিয়ে পড়ল, তখনই আমার শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো। প্রথমে মনে হলো এটা আমার চোখের ভুল। যেহেতু পূর্ণিমা কদিন আগেই গেছে তাই চাঁদের আলো এখনো ভালোই আছে। আবার বেশি সময় ধরে মিটিং করার সময়ও আমার মাথাটা কেমন যেন করছিল।
তাই আমি আবার সাহস করে আয়নায় দেখলাম, আর একই জিনিস দেখলাম। কি যেন সাদা কাপড় পরে বসে আছে। আর এটা দেখেই আমার শির দ্বারা দিয়ে যেন হিম শীতল কিছু একটা বয়ে গেল। তারপর ভয়ে ভয়ে বাইক চালাতে লাগলাম, আর মনে মনে ঠিক করলাম যে বাড়ি পৌঁছানো না পর্যন্ত বাইক চালানো থামাবো না। তারপর যখন ঠিক কলোরা বাস স্টপেজ সামনে এলাম, তখন অনুভব করলাম বাইকের পেছনে যেন আর কেউ নেই। আমি আর কিছু না দেখে সোজা বাড়ি চলে আসি। ওই দিন বাড়িতে পৌঁছে বাসার কাউকে রাতের ঘটনা নিয়ে কিছু বললাম না। পরের দিন সকালে যা জানতে পারলাম তা হলো, আমাদের গ্রামের একটি মধ্যবয়স্ক লোক কেশাপাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। এই খবর শোনার পর আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গেল এবং জ্বর জ্বর অনুভূত হলো। আমি অফিসে ফোন করে ছুটি চেয়ে নিলাম কিছুদিনের জন্য। ওই দিন রাতে খাওয়া দাওয়া শেষে আমি যথারীতি ঘুমিয়ে যাই। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম স্বপ্ন দেখছিলাম। এরকম স্বপ্ন আমি আগে কখনো দেখিনি, এতটা বাস্তব। পরের দিন সকালে উঠতেই আমি আগে গেলাম আমাদের মন্দিরের পুরোহিতের কাছে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। পুরোহিত মশাই সমস্ত ঘটনা শুনে আমাকে বললেন, দেখো বাবা, এরকম ঘটনা আমাদের এলাকায় নতুন না, প্রায়ই ঘটে থাকে। তবে তোমার ওই রাস্তায় রাতে না যাওয়াই ভালো। বড় বাঁচা বেঁচে গেছো, কিন্তু তোমার চাকরির কথা ভেবে আমি তোমাকে একটি কবচ দিচ্ছি, যা তোমাকে ছোটখাটো বিপদ থেকে বাঁচাবে। তবে সব থেকে ভালো হয় যদি তুমি ওই ব্যক্তির পিণ্ড গঙ্গায় দান করতে পারো, কারণ সে তোমার স্বপ্নেও আসছে, সে কিছু চায় তোমার কাছ থেকে। আমি পুরোহিতের দেওয়া কবচটি সাদরে গ্রহণ করলাম। এক সপ্তাহ ছুটি কাটানোর পর আবার আজকে আমি অফিসে যাচ্ছি। মনে কেমন যেন কুডাক ডাকছে। যথারীতি অফিসে পৌঁছে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম এবং ওই রাতের ঘটনা আমি অফিসের কাউকেই বললাম না। আজ এক সপ্তাহ হলো, কোনো প্রকারের সমস্যা হয়নি। আজকেও মিটিং ছিল, রাত 9টা বেজে গিয়েছে। অফিস থেকে বাসার উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা হলাম। বন্ধুরা, এখানেই শেষ হলো আমাদের এই ঘটনাটি। তো তোমাদের কেমন লেগেছে তা নিচের কমেন্টে জানাতে ভুলবে না এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে নতুন ভিডিও আসা মাত্রই তুমি তোমার ডিভাইসে এর নোটিফিকেশন পাও এবং সবার আগে ভিডিওটি দেখতে পাও।